ইংরেজি বাক্য গঠনের স্পেশাল টেকনিকে আমি ফরিদ আহমেদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখুন, আমরা আজকে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে টুগেদার উইথ এর ব্যবহার। তো আমি একটি সেন্টেন্স এখানে লিখেছি। দেখুন যে প্রধান অতিথিকে তার স্ত্রী ও দুই পুত্র সহ বসানো হয়েছে মঞ্চের উপর। এটি আমরা ট্রান্সলেট করব, এবং শুধু ট্রান্সলেটই নয়, এটি আমরা আসলে এখানে এর যে স্পোকেন রুলগুলো রয়েছে সেগুলো বুঝে নিব, যেন এই ধরনের যে কোনো সেন্টেন্স আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো এখানে আমরা সেন্টেন্স মেকিং ক্ষেত্রে যে বিষয়টি দেখব যে টুগেদার উইথ কখন বসে। অ্যাকচুয়ালি টুগেদার উইথ বসবে যখন কোনো সাবজেক্ট, যেমন এখানে সাবজেক্ট হচ্ছে প্রধান অতিথি, চিফ গেস্ট, এখানে তার স্ত্রী ও দুই পুত্র সহ, অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে কাউকে সহ বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা টুগেদার উইথ ইউজ করব। তো আসুন আমরা সেন্টেন্স স্ট্রাকচারটি একটু লিখি। তো প্রথমে দি চিফ গেস্ট, এরপরে টুগেদার উইথ, কার সাথে, এখানে আমি রেড মার্ক দিয়ে ইন্ডিকেট করেছি তার স্ত্রী ও দুই পুত্র সহ। তাহলে উইথ এর পরে আমার এইটির যে ইংরেজি ট্রান্সলেট সেটি বসাতে হবে। তাহলে উইথ হিজ ওয়াইফ অ্যান্ড টু সন্স। এবং এরপরে আমরা বসানো হয়েছে কিসের উপর? মঞ্চের উপর। তাহলে ওয়াজ সিটেড, এখানে ওয়াজ সিটেড, যেহেতু এটা পাস্ট ফর্ম, মূলত বসানো হয়েছে কিসের উপর? মঞ্চের উপর, অন দ্য স্টেজ। হয়ে গেল বাক্য। তো আমরা অলওয়েজ এটি মনে রাখবো যে কোনো সাবজেক্ট যখন কাউকে নিয়ে, পুত্র সহ, কাউকে সহ কোনো কিছু করে, সেই ক্ষেত্রে এই ধরনের টুগেদার উইথ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। এবং এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আরেকটি রুল এখানে প্রযোজ্য, সেটি হচ্ছে, দেখুন এখানে আপনারা কোশ্চেন করতে পারেন যে টু সন্স, এ তো প্লুরাল, বহু বচন, এরপরে তো ওয়্যার বসার কথা ছিল, কিন্তু এখানে ওয়াজ কেন হলো? এখানে আসলে টুগেদার উইথ এর রুল হচ্ছে যে যখন আমরা টুগেদার উইথ বসাবো, তখন মূলত যিনি মেইন সাবজেক্ট, প্রধান সাবজেক্ট, অর্থাৎ এখানে আসলে প্রধান সাবজেক্ট হচ্ছে প্রধান অতিথি। কারণ এখানে বলা হচ্ছে যে প্রধান অতিথি তার স্ত্রী ও দুই পুত্র সহ। তো যদি এরকম কোনো সেন্টেন্স হয় যে কাউকে সহ বোঝানো হয়, তাহলে যাকে উদ্দেশ্য করে সহ বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে টুগেদার উইথ বসবে। এবং মেইনলি সাবজেক্ট হচ্ছে এটি, প্রধান অতিথি, এটি হচ্ছে মেইন সাবজেক্ট। অর্থাৎ যেহেতু যে চিফ গেস্ট এটি সাবজেক্ট এবং এটি সিঙ্গুলার নাম্বার, এক বচন, সো এই সাবজেক্ট হিসাবে ওয়াজ বসেছে, এটি মনে রাখতে হবে। এখানে টু সন্স, এটি কিন্তু সাবজেক্ট না, প্রধান সাবজেক্ট হচ্ছে দি চিফ গেস্ট, সেই জন্য ওয়াজ বসেছে। ওয়াজ সিটেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসানো হয়েছে। ঠিক আরো যে একটি বাক্য যদি আমরা এখানে দেখি, তাহলে আরো ক্লিয়ার হব। টুগেদার উইথ আরেকটি এক্সাম্পল লক্ষ্য করুন। দলীয় কর্মী সহ দলনেতা আজ বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো দেখুন এখানে আমরা কি পাচ্ছি, যে এখানে কিন্তু একই ফরম্যাট। আমরা পূর্বের ইসে দেখেছি যে প্রধান অতিথিকে তার স্ত্রী দুই পুত্র সহ, এখানেও কিন্তু সেই সহ কথাটি আছে, দলীয় কর্মী সহ দলনেতা। সো আমাদের এখানেও আমরা টুগেদার উইথ বসাতে পারি, এবং এখানে সাবজেক্ট হচ্ছে মূলত দলনেতা। তাহলে আসুন আমরা এটি ট্রান্সলেট করি। দ্য লিডার, এরপরে টুগেদার উইথ হিজ দলীয় কর্মী। দলীয় কর্মী ইংরেজি হচ্ছে পার্টি অ্যাক্টিভিস্ট। দি লিডার টুগেদার উইথ হিজ পার্টি অ্যাক্টিভিস্ট, দলনেতা দলীয় কর্মী সহ রওনা দিচ্ছেন, ইজ লিভিং, ভার্বের সাথে আইএনজি, যেহেতু
রওনা দিচ্ছেন, এবং এটি মূলত একটি প্রেজেন্ট ফর্ম। কিসের উদ্দেশ্যে? ঢাকার উদ্দেশ্যে। ফর ঢাকা আজ বিকেলে, at this afternoon। লক্ষ্য করুন এখানেও আমরা টুগেদার উইথ ইউজ করলাম, এবং সেই একই স্পোকেনের রুল আমরা এখানে ইউজ করলাম। অর্থাৎ আপনার পার্টি অ্যাক্টিভিস্ট, আপনি প্রশ্ন করতে পারেন পার্টি অ্যাক্টিভিস্ট যেহেতু প্লুরাল, দলীয় কর্মী বোঝাচ্ছে, সেখানে কিন্তু স্পোকেনের স্বাভাবিক গ্রামেটিক রুল হিসেবে আর হওয়ার কথা, কিন্তু টুগেদার উইথ এর ক্ষেত্রে আমাদের মূলত সাবজেক্ট হচ্ছে এখানে দি লিডার, অর্থাৎ দলনেতা। সো দলনেতা তো প্লুরাল না, দলনেতা এখানে সিঙ্গুলার, একজন। সো সেই হিসাবে এই দলনেতাকে সাবজেক্ট ধরে এখানে ইজ হয়েছে, ইজ লিভিং ফর ঢাকা। এর ব্যতিক্রম রয়েছে, আমি একটু পরেই সেই লেসনে আসছি। লক্ষ্য করুন যে উপরের যে বাক্য, আমরা যে সেন্টেন্সের দুইটা উদাহরণ দিলাম, এর ব্যতিক্রম কখন হতে পারে, অর্থাৎ ওয়ার বা আর কখন হতে পারে সেই বিষয়টি। এই জন্য দুটি সেন্টেন্স যদি আমরা আবার একটু রিভিউ করি, যে এই সেন্টেন্সটি দেখুন, যে প্রধান অতিথি তার স্ত্রী ও দুই পুত্রকে মঞ্চের উপর বসানো হয়েছে। ঠিক একই উপরের সেন্টেন্স যেটি আমরা দেখেছিলাম, এটির মধ্যে একটা বিশেষ পার্থক্য আপনারা নিশ্চয়ই দেখছেন, যে এখানে কিন্তু প্রধান অতিথিকে তার স্ত্রী দুই পুত্র সহ, আমি লাল রেড মার্ক দিয়ে ইন্ডিকেট করেছি, সহ কথাটি আছে, এবং এখানে দলীয় কর্মী সহ, এই জন্য এখানে টুগেদার উইথ বসছে। কিন্তু এই জায়গায় কিন্তু সহ কথাটি নেই, এখানে প্রধান অতিথি তার স্ত্রী ও দুই পুত্রকে মঞ্চের উপর বসানো হয়েছে। সো এখানে কিন্তু টুগেদার উইথ বসানো হয়নি। তা আমরা এখানে সেন্টেন্সটা হবে এরকম, দি চিফ গেস্ট, হিজ ওয়াইফ অ্যান্ড টু সন্স ওয়ার সিটেড অন দি স্টেজ। এবং এখানে কিন্তু যথারীতি ওয়াজ হয়নি, অর্থাৎ এখানে টু সন্স হচ্ছে সাবজেক্ট। তো টু সন্স যেহেতু প্লুরাল, বহুবচন, সেই কারণে এখানে ওয়ার হয়েছে, ওয়াজ হয়নি, যেহেতু টুগেদার উইথ হয়নি। একইভাবে দলীয় কর্মীবৃন্দ এবং দলনেতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এখানে কিন্তু সহ কথা নেই। আমাদের আগের বাক্যে ছিল দলীয় কর্মী সহ, অতএব টুগেদার উইথ বসছে না। দি লিডার, দলনেতা, অ্যান্ড হিজ পার্টি অ্যাক্টিভিস্ট, এবং পার্টি অ্যাক্টিভিস্ট এখানে সাবজেক্ট হওয়ার কারণে এখানে কিন্তু ইজ না হয় আর হচ্ছে, যেহেতু প্লুরাল। আর লিভিং ফর ঢাকা অ্যাট দিস আফটারনুন। তো আশা করি টুগেদার উইথের এই রুলটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।